হাই এভরিওয়ান, ময়ূরীর কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকের নতুন একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে সমস্ত কিছু প্রয়োজন মতন পরিমাণ মতন কেটে নিয়েছি। দেখুন, ফুলকপি আলু নিয়ে নিয়েছি, কাজু বাদাম পোস্ত চালমগজ সাদা তিল, একটা টমেটো কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা আদা নিয়ে নিয়েছি। এরপর প্রয়োজন মতন সয়াবিন নিয়ে নিয়েছি। প্রথমে কাজু বাদাম কিশমিশটা ভিজিয়ে চাল মগজ একসঙ্গে ভিজিয়ে রেখে দেবো। তারপর উনুনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে যেতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম। এরপর কেটে রাখা ফুলকপিটা ভাপিয়ে নেব। এই জলে লবণ হলুদ দেওয়া জলে ভালো করে ভাপিয়ে নেব। দেখুন, এখানে ফুলকপি একে একে সমস্ত দিয়ে দিলাম, দিয়ে একদম মিডিয়াম আঁচে উনুনের ফুলকপিটা একদম ভাপিয়ে নিচ্ছি। একদম নিয়ে জল ঝাড়িয়ে তুলে নেব, সুন্দর করে জল ঝাড়িয়ে তুলে নেব ছাঁকনি দিয়ে। দেখুন, সুন্দর করে তুলে নিচ্ছি, একে একে বারে বারে এইভাবে তুলে নেব, নিয়ে রেখে দেবো। এরপর ওই গরম জলে সয়াবিনটা ভালো করে ধুয়ে নেব। দেখুন, এইভাবে বারে বারে সয়াবিনটাকেও ভালো করে গরম জলে ভিজিয়ে ধুয়ে নেব। এইভাবে দেখুন, সয়াবিনটাও ভালো করে ভিজে উঠেছে এবং ফুলে উঠেছে। এরপর তুলে নিলাম, নিয়ে গরম জলে ধুয়ে নিয়েছিলাম। এরপর আবারও ঠান্ডা জল দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে ধুয়ে এইভাবে হাত দিয়ে চিপে জল ঝাড়িয়ে তুলে নিলাম। দেখুন, সয়াবিনগুলো সব তুলে নিই। এরপর ওই কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে গরম হয়ে গেলে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার কেটে রাখা আলুটা ভেজে নেব। একদম উনুনের মিডিয়াম আঁচে আলুগুলো সব ভেজে নেবেন ভালো করে। একদম যার যতটা পরিমাণ মতন আলু লাগবে আপনারা নিয়ে নেবেন। দেখুন, লবণ হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে মিডিয়াম আঁচে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এখানে আজকের রেসিপি একদম ঘরোয়া একটা রেসিপি, আপনারা খুব সহজ এবং তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তারপরে দেখুন, ওদিকে একটা পেস্ট বানিয়ে নেব। কাঁচা লঙ্কা আদা টমেটো পেস্ট বানিয়ে রেখে দিলাম। এরপরে আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার একে একে তুলে নিচ্ছি। দেখুন, তুলে নিলাম সমস্ত আলু। এরপর ওই গরম তেলে ফুলকপিটা যেটা জল ঝারিয়ে রেখে দিয়েছিলাম, গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম, সেই ফুলকপিটা দিয়ে দিলাম। দিয়ে ফুলকপিটাও ভালো করে ভেজে নেব। সবজিটা আলাদা আলাদা করে ভাজলে খুব সুন্দর লাগে খেতে এবং ভাজাটাও খুব সুন্দর হয়। তারপর ফুলকপি ভাজতে ভাজতে আরও একটা পেস্ট বানিয়ে নিলাম। কাজু বাদাম চালমগজ পোস্ত আর সাদা তিল যে ভিজিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা করে নিলাম। তারপরে ফুলকপিতেও একটু লবণ ছড়িয়ে দিলাম। চলে এলাম, এসে ফুলকপিটাও প্রায় ভাজা হয়ে এসেছে। ফুলকপিটা এইভাবে একটু লালচে করে ভেজে তুলে নেব। দেখুন, ফুলকপিটা এখানে সুন্দর করে ভাজা হয়ে গেছে। ফুলকপিটাও মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি সুন্দর করে। এবার ফুলকপিটাও তুলে রেখে দিচ্ছি, একে একে এইভাবে তুলে নিচ্ছি। দেখুন, আপনাদের যতটা প্রয়োজন আপনারা ততটাই সবজি নিয়ে নেবেন, সয়াবিন নিয়ে নেবেন। এরপরে একটা বাটি নিয়ে নিয়েছি, যে পোস্তটা যেটা বেটে নিয়েছিলাম কাজু বাদাম পোস্ত একসঙ্গে, সেইটা দিয়ে দিলাম। দিলাম সামান্য নুন, স্বাদ মতন নুন দিলাম। দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম। এবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিলাম ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে চামচে দিয়ে মিশিয়ে নেব পোস্ত বাটার সঙ্গে। পোস্ত কাজু বাদাম চালমগজ সাদা তিল একসঙ্গে। তারপরে সয়াবিনটা দিয়ে দিচ্ছি। এখানে সয়াবিন একদম ভাজলে চলবে না, এইভাবে ভাপিয়ে নিয়ে গরম জলে, তারপরে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে হাতে চিপে জল ঝাড়িয়ে রেখেছিলাম, এবার ভিজিয়ে 5 মিনিট রেখে দেবো। এরপর উনুনে যে কড়াই বসানো আছে, কড়াইটাতে আর একটু তেল দেবো, দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার দেবো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা, দিয়ে একটু নেড়ে চেড়ে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো, ওই পেস্টটা এখানে এবার দিয়ে দেবো। দিয়ে একদম লো ফ্লেমে ভাজতে থাকবো যতক্ষণ না এই মশলাটার কাঁচা গন্ধ চলে যায়, ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন, এইভাবে খুন্তি দিয়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে একটু সামান্য লবণ ছড়িয়ে দেবো যাতে মশলাটা কষানো ভালো হয়। দেখুন, লবণ দিয়ে দিলাম, দিয়ে বারে বারে এইভাবে নেড়ে চেড়ে একদম লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব সুন্দর করে। দেখুন, মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে, এইভাবে কষিয়ে নিচ্ছি একদম। দেখুন, মশলাটা একদম কষানো হয়ে গেছে। এরপরে যেটা মাখিয়ে রেখেছিলাম সয়াবিনে, সেই মাখানোটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়তে থাকবো, দিয়ে একদম লো ফ্লেমে এটাকেও একটু সামান্য 2 মিনিট কষিয়ে নেব সয়াবিনটা। দেখুন, সয়াবিনটাও ভালো করে কষানো হয়ে গেছে। একদম লো ফ্লেমে কষাবেন যাতে ধরে না যায়। এরপরে কষানো হয়ে গেলে ভেজে রাখা ফুলকপি আর আলু এখানে এবার দিয়ে দেবো। সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম। দিয়ে ওর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। পোস্ত কাজু বাদাম চালমগজ তারপরে সয়াবিন সব একসঙ্গে যেটা কষিয়ে নিয়েছি মাখিয়ে রেখেছিলাম, তার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি একদম। এটাকেও লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেবেন। এইভাবে যত সুন্দর করে কষাবেন ততই সুন্দর খেতে লাগবে এবং টেস্ট দারুণ হবে। এইভাবে কষাতে থাকবো এখন লো ফ্লেমে আরও 2 মিনিট। কষিয়ে নিয়ে পরিমাণ মতন সামান্য এখানে জল ব্যবহার করব, যেখানে এখানে 50% সেদ্ধ হয়ে গেছে সব কিছুই, সবজি তারপরে সয়াবিনটাও এখানে একদম সেদ্ধ। এরপরে এইভাবে কষানো হয়ে গেছে, এবার সামান্য জল ব্যবহার করব সবজিটা সেদ্ধ হয়ে যাওয়া পরিমাণ। এখানে দেখুন, ডুবে যাওয়া পরিমাণ জল দিলাম, দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম আঁচে সেদ্ধ করতে থাকবো। দেখুন, এখানে সেদ্ধ হয়ে গেছে, ঢাকনা খুলে এবার দেখে নেব সবজিটা সুন্দর করে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, এখানে সুন্দর করে গলে গেছে একদম ফুলকপি আর আলু।
এরপরে লবণ কম হয়েছিল তরকারিতে, স্বাদ অনুযায়ী লবণ ছড়িয়ে দিচ্ছি। আপনারা যে যেমন লবণ লঙ্কা খেতে চান সেই অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। দেখুন এইভাবে নেড়ে চেড়ে আজকের রেসিপি পোস্ত ফুলকপি সোয়াবিন। পোস্ত ফুলকপি সোয়াবিনের এই রেসিপিটা যদি আপনারা না খেয়ে থাকেন বন্ধুরা, তাহলে একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং খেতেও খুব সুন্দর লাগবে। আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী নতুন রেসিপির জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং নতুন নতুন রেসিপির জন্য অপেক্ষা করবেন। টাটা বন্ধুরা।